আপনি আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস, এটার নতুন নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এটা হচ্ছে আপনার একটা ফেসবুকের টুল, ফ্রি টুল। এটা হচ্ছে একটা ফেসবুকের ফ্রি টুল, যেখানে গিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুকে একই জায়গা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন কি কি নিয়ন্ত্রণ করতে পারবেন? নিয়ন্ত্রণ এবং ম্যানেজ করতে পারবেন। কি করতে পারবেন? আপনার পেজ অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ফেসবুক পিক্সেল অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে বিলিং কার্ড, অ্যাড রান করার জন্য যে কার্ড, সেগুলো অ্যাড করতে পারবেন। এবং এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, যে আপনার বিজনেসের এই অ্যাসেট গুলা যাতে ম্যানেজ করে। তাহলে সহজভাবে বলতে গেলে হচ্ছে এটা কি, এটা একটা ফ্রি টুল, যেখানে একই জায়গায় আপনার বিজনেসের সমস্ত কিছু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন এবার শিখবো ফেসবুক পেজ। ফেসবুক পেজটা মানে বিজনেস ম্যানেজারের সাথে কিভাবে আমাদের ফেসবুক পেজ অ্যাড করতে হয়। এখানে তিনটা পার্ট থাকে। আপনি যখন এই যে পেজ সেকশন আসবেন, পেজ সেকশনে আসার পর এখানে আপনার তিনটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আমাদের অলরেডি কি ফেসবুক পেজ তৈরি করা আছে। এখন আমরা কোনটাতে অ্যাড করব? অ্যাড এ এক্সিস্টিং ফেসবুক পেজ। যেই পেজটা আপনি অ্যাড করবেন, ওই পেজের অ্যাডমিন অবশ্যই আপনাকে হইতে হবে, এবং ওই পেজের অ্যাডমিন আপনি হইতে হবে, এবং ওই পেজের আন্ডারে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা থাকতে হবে। কথা বুঝতে পারছেন? প্রাইমারি পেজ, এটাকে বলে প্রাইমারি পেজ। তো আপনার বিজনেস পেজের নামটা কি ছিল? ফারিয়া, তানজিল। তানজিল, তানজিলা ফারিয়া। তানজিল আসে শুধু, শুধু তানজিল। তানজিলা। এই যে সার্চ দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে, আমি ক্লিক করব, নেক্সটে যাব। এই যে এই জিমেলের আন্ডারে নেক্সট, রিকোয়েস্ট টু অ্যাপ্রুভ, আই এগ্রি, অ্যাড পেজ। এই যে পেজ অ্যাড সাকসেসফুলি, আমার এই বিজনেস ম্যানেজারের সাথে আমার এই বিজনেস পেজটা কানেক্ট হয়ে গেছে। আপনি যদি আরো সেকশনে যান, আবার আপনার যদি আরেকটা ফেসবুক পেজ এড করতে হয়, অবশ্যই আপনাকে ওই পেজের অ্যাডমিন থাকতে হবে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন। আর যেই পেজটা আপনি অ্যাড করবেন, এই পেজটা যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা থাকে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন না। আগে আপনাকে রিমুভ করে নিতে হবে, তারপর আপনি অ্যাড করতে পারবেন। রিকোয়েস্ট অ্যান্ড শেয়ার অ্যাক্সেস টু মানে হচ্ছে আপনার অন্য কোনো ফেসবুক যদি পেজ অ্যাড করেন, তাকে রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারেন, যার অ্যাডমিন আপনি না, তার নাম সিলেক্ট করে। যেমন আমার নাম তনয় তালুকদার, আসতেছে না। যাই হোক, আপনি অন্য কোনো পেজ অ্যাড করতে হলে এখানে আপনি পেজের নাম সিলেক্ট করবেন, তাকে তার অ্যাক্সেস যাবে, সে নোটিফিকেশন পাবে, তখন সে অ্যাপ্রুভ করলে আপনি অ্যাড করতে পারবেন। আর ধরেন হচ্ছে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, আপনি চাইলে এখান থেকেও নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে কনফার্ম সবকিছু করে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাকাউন্ট সেকশনের মধ্যে যে সেকশন ফেসবুক পেজ কিভাবে অ্যাড করা, আমরা সেটা দেখলাম। অ্যাড করার জন্য আমাদের তিনটা অপশন থাকে এখানে: অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট এন্ড শেয়ার অ্যাক্সেস, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। ক্লিয়ার? ওকে। সো এই তিনটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। তো অ্যাকাউন্ট সেকশনের মধ্যে আরো কি কি আছে আমরা যদি দেখি, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, থ্রেড অ্যাকাউন্ট আছে। আগে কিন্তু থ্রেড অ্যাকাউন্টটা ছিল না, এটা অলরেডি আপডেট হয়ে গেছে। থ্রেড অ্যাকাউন্ট অটোমেটিকলি মেটার আন্ডারে চলে আসছে। থ্রেড অ্যাকাউন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তাহলে অ্যাকাউন্ট সেকশনের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো আমরা পেজ অ্যাড করলাম। এখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেসের অ্যাসেট গ্রুপ, অ্যাপস, যদি অ্যাপস থাকে সেটা অ্যাড করতে পারবো। জিনিসটা ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো দেখি। এবার দেখেন অ্যাড অ্যাকাউন্ট, কেন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার বর্তমানে আমাদের একটা লিমিট আছে। সেম অ্যাড সেকশনে ক্লিক করলেও আমরা তিনটা অপশন পাবো: ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আবার হচ্ছে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা রিকোয়েস্ট দিতে পারবো। বর্তমানে আমাদের কাছে একটা অপশন থাকবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার, বর্তমানে আমাদের লিমিট একটা। পরবর্তীতে আরো ফেসবুক পেজ অ্যাড করলে অথবা হচ্ছে কয়েকদিন পেইড রান করলে আমার এই লিমিটটা দিন দিন বাড়বে। কথা বুঝতে পারছেন? তো অ্যাড অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করব? আমরা বিজনেসের পেইড ক্যাম্পেইন চালানোর জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে এই ধরনের পেইড ক্যাম্পেইন চালানোর জন্য আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটার নাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, অনেকে বলে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা বিজনেসের নাম দিয়ে খুলতে হবে, ঠিক আছে? আপনি যেই বিজনেসের জন্য সেই নাম দিয়ে খুললে আপনার জন্য সুবিধা।
ধরেন আমার ফারিয়া, তারপর এখানে টাইম জোন সিলেক্ট করবেন। আপনি যেহেতু বাংলাদেশ থাকেন, বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করবেন। আপনি যদি আপনার বাইরের কোনো ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে চান, তখন হচ্ছে কি বাইরের কান্ট্রির বাইরের কান্ট্রির টাইম জোনটা সিলেক্ট করবেন। এখন আমি বাংলাদেশে আছি, তাহলে আমাদের বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করবো। এই যে এশিয়া ঢাকা বাংলাদেশ। এবং কারেন্সি আপনি কোন কারেন্সি ইউজ করবেন। এখানে পেইড ক্যাম্পেইন চালাইতে হলে, ফেসবুকের পেইড ক্যাম্পেইন চালাইতে হলে অবশ্যই আমাদেরকে কি কার্ড অ্যাড করতে হবে। কি করতে হবে? কার্ড অ্যাড করতে হবে, যেটা ডুয়েল কারেন্সি কার্ড। ঠিক আছে, যেটা দিয়ে ইন্টারন্যাশনাল লেনদেন করা যায়, ওই ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাড রান করতে পারবেন না। সো ওই কার্ডের কারেন্সিটা কি, আপনি ওই কারেন্সিটা সিলেক্ট করে অ্যাড রান করবেন, সিলেক্ট করবেন। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড এ পেমেন্ট ইনফো, এখন আমরা এটা দেখবো না, আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা স্কিপ করে যাব এবং ডানে যাব। তাহলে আমাদের হচ্ছে পেজ অ্যাড করা হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, যেটার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আবার অনেকে বলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর বিজনেসের অ্যাসেট গ্রুপ, এটা এই মুহূর্তে আমাদের দরকার নাই। অ্যাপস, যদি কারো অ্যাপস থাকে, কোনো বিজনেসের কাজ করেন, সেই বিজনেসের যদি অ্যাপস থাকে, তখন আপনি এই এই অ্যাপসটা এই বিজনেসের সাথে কানেক্ট করে দিবেন। এই যে কানেক্ট অ্যান্ড অ্যাপ আইডি একটা কোড থাকবে। অ্যাড অ্যাপে যাবেন, যার অ্যাপটা অ্যাড করবেন তার অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট যাবে, সে অ্যাপ্রুভ করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা গত ক্লাসে দেখছি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিকলি পেজের সাথে অ্যাড করতে হয়। পাশাপাশি আপনার যদি পেজের সাথে অ্যাড করা থাকে, অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যায়। চাইলে আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এই যে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে যাব। আমার এখানে ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস দিয়ে আমি এখানে অ্যাড করে ফেলবো। পাশাপাশি হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিভাবে আমরা অ্যাড করবো? সেম, এই যে অ্যাড সেকশনে যাব, ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অথবা লিঙ্ক এ বিজনেস হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু দুই ধরনের থাকে, একটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস, এখানে অ্যাড করতে হলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটাকে কি বিজনেস হোয়াটসঅ্যাপ হইতে হবে। এখান থেকে চাইলে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। এখানে আপনার বিজনেসের ডিসপ্লে নাম যাবে, ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরির বিজনেস সেটা সিলেক্ট করবেন। ধরুন হচ্ছে আমি বিউটি অথবা ক্লোথিং সার্ভিস দিলাম। হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম, আপনি নাম দিলেন বিজনেসের নাম, কন্টিনিউতে যাবেন। হোয়াটসঅ্যাপ পলিসি, এই মুহূর্তে আমরা এটা খুলতে পারবো না, তবে আমরা চাইলে লিঙ্ক করতে পারবো। এই যে লিঙ্কে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যাব, এটা সবচেয়ে ইজি। মানে আমাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এটা সবচেয়ে ইজি। এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, একটা নতুন বিজনেস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন। এর চেয়েও এটা সুবিধা, আপনি আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে পার্সোনাল, সেটাকে আপনি বিজনেসে রূপান্তর করুন, রূপান্তর করে এই যে লিঙ্কে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এটা সবচেয়ে ইজি। কান্ট্রি কোড সিলেক্ট করবেন, তারপর ফোন নাম্বার দিবেন, কন্টিনিউতে যাবে, ভেরিফাই হবে, টু ফ্যাক্টর দিয়ে ভেরিফাই করে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি আরেকটা হচ্ছে থ্রেড অ্যাকাউন্ট। থ্রেড, আমাদের যাদের থ্রেড অ্যাকাউন্ট, এটা এই যে এই সেকশনে আসি, আমাদের থ্রেড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ও, থ্রেড অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে অ্যাড করতে হবে, তারপর আমরা থ্রেড অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা পাবো, এই যে অ্যাড থ্রেড। সেম এখানেও লগ ইন ডিটেলস আমরা দিয়ে লগ ইন করে অ্যাড করে নিব। কথা বুঝতে পারছেন? আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম নিচে সেটিংস অপশন যাবেন, ওইখান থেকে দেখবেন থ্রেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে। তাহলে আমরা এই যে আজকের যে টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের বিজনেস ম্যানেজারের বিজনেস পোর্টফোলিওর যে অপশন, যেটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে কি কি আছে, আমরা এগুলা অ্যাড করা দেখলাম। পাশাপাশি পাশাপাশি যদি পাশাপাশি যদি আমাদের যদি আপনার আরো অনেকগুলো বিজনেস থাকে, এখানে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়।